হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবার একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি বন্ধুরা, এবং সেই ইম্পর্টেন্ট টপিকটির নাম হচ্ছে বন্ধুরা অস্টিও অর্থারাইটিস। অস্টিও অর্থারাইটিস এখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা। পুরুষ মহিলা সবার ক্ষেত্রে, বিশেষ করে অ্যাডাল্টদেরও এখন এই সমস্যা, যুবক বয়সেও এই সমস্যা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। অস্টিও আর্থ্রাইটিস সম্বন্ধে আপনাদের আলাদা করে বলার কিছু নেই। আমি অস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে অলরেডি একটা ভিডিও বানিয়েছি বন্ধুরা। সেখানে কারণ, লক্ষণ সমস্ত কিছু ডিটেলস শেয়ার করা আছে, কিন্তু সেটা অনেক পুরনো ভিডিও ছিল। আমার ইউটিউবিং চালু করার আগে, শুরু করার সময় প্রথম অবস্থার ভিডিও ছিল, সেই জন্য সেখানে কিছু ভয়েস কোয়ালিটি খারাপ ছিল নয়েজের কারণে। সেই জন্য আমি আজকে সেই টপিকটা নিয়ে আবার আলোচনা করছি বন্ধুরা। অস্টিও আর্থ্রাইটিস খুবই কমন একটি সমস্যা বন্ধুরা। এটি নি জয়েন্ট বন্ধুরা, আমাদের যে হাঁটু জয়েন্টগুলো থাকে, হাঁটু ব্যথা হয়, তাকে অস্টিও আর্থ্রাইটিস বলা থাকে। সেই হাঁটু জয়েন্টের মধ্যে যদি ইনফ্লামেশনস হয়, ইনফ্লামেশন বলতে কী হয়, যদি জয়েন্টের মধ্যে কোনো গ্যাপ কমে যায়, জয়েন্টে ঘর্ষণ লাগে, এবং সেখানে যদি ইনফ্লামেশন হয়ে যায়, হাঁটু ব্যথার সাথে যদি ফুলে যায়, রেডনেস হয়ে যায়, লাল হয়ে যায়, তখন তাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি বন্ধুরা। আজকে আমি এই ভিডিওতে এই অস্টিও আর্থ্রাইটিসের বা হাঁটু ব্যথার, শুধু অস্টিও আর্থ্রাইটিস নয়, যে কোনো ধরনের হাঁটু ব্যথার এমন একটি জার্মান হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে শেয়ার করবো। জার্মান মেডিসিনসের কথা শেয়ার করবো, ডক্টর র্যাকবেক কোম্পানির ওষুধের কথা শেয়ার করবো, আর গ্রুপের, যেটি খুবই ইফেক্টিভ এবং খুবই ইম্পর্টেন্ট একটি মেডিসিন বন্ধুরা। আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায়, আমি আমার ক্লিনিকে প্রায় হাঁটু ব্যথার জন্য আমি এই মেডিসিনটি প্রেসক্রাইব করি এবং অনেক আশাপূর্ণ রেজাল্ট পাই বন্ধুরা। খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই। আজকে আমি এই ভিডিওতে এই ওষুধের কম্পোজিশন, কোন কোন ওষুধ দিয়ে তৈরি করা আছে, এর ইউজেস কেমন করে, কোন কোন কাজে ব্যবহার করা থাকে, এর কত পরিমাণে কীভাবে ব্যবহার করতে হবে, যদি এর সাইড ইফেক্ট থেকে থাকে সেটা আমি আপনাদের শেয়ার করবো বন্ধুরা, বিস্তারিতভাবে, খুবই সহজ ভাষায়। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা, এটি একটি নি জয়েন্ট পেইন বন্ধুরা। এটি খুবই কমনভাবে দেখা যাচ্ছে বন্ধুরা। এই ব্যথাটা প্রচণ্ড, এখন ঘরে ঘরে এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। এর এলোপ্যাথিতে যে কোনো ব্যথা যখন অনেক দিনের পুরনো হয়ে যায়, তখন এর চিকিৎসা নেই বন্ধুরা এলোপ্যাথিতে। যখন আপনারা এলোপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন, তখন বিভিন্ন ধরনের পেন কিলার, অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল, ডাইক্লোফেনাক প্যারাসিটামল, ট্রামাডল ইত্যাদির কম্পোজিশনে বিভিন্ন পেন কিলার ট্যাবলেট আপনাদের প্রেসক্রাইব করবে, এবং তার সাথে ক্যালসিয়াম ট্যাবলেটও প্রেসক্রাইব করে, ক্যালসিয়াম, ভিটামিন D3 এই সমস্ত ক্যাপসুলগুলি প্রেসক্রাইব করবে। যেই এলোপ্যাথি ডাক্তারের কাছে যান না কেন বন্ধুরা, চাই সেটা অর্থোপেডিক ডাক্তার হোক বা আদার্স জেনারেল ডাক্তার হোক না কেন বন্ধুরা, অনেক ছবি করতে বলবে। কিন্তু এই পেন কিলার মেডিসিনগুলি যখন আপনারা খান, তখন আপনার ব্যথাটা তো কমে থাকে বন্ধুরা। মনে হচ্ছে যখন আপনি ওষুধটা খাচ্ছেন ব্যথাটা ঠিক হয়ে গেল, কিন্তু ওষুধটা যখন আপনি বাদ দেন, তখন কী হয়, সেই ব্যথাটা আবার আগের অবস্থায় চলে আসে। ফলে কি, কাজ বিফল হয়ে গেল। আর আপনারা এই মেডিসিনগুলি সারা জীবন কন্টিনিউ করতে পারবেন না। সারা জীবন তো দূরের কথা, কেউ যদি টানা কয়েক মাস এই এলোপ্যাথিক পেইন কিলার মেডিসিনগুলি ব্যবহার করে, তাদের বিভিন্ন ধরনের সাইড এফেক্ট দেখা দিতে পারে। কিডনি ফেলুয়ার, কিডনি ড্যামেজ, কিডনি রিলেটেড সমস্যা, লিভার রিলেটেড সমস্যা ইত্যাদি যাবতীয় সমস্যা দেখা দিতে পারে। ফলে কি, এদিকে আপনি এলোপ্যাথিক মেডিসিন খাচ্ছেন, তার সাথে আপনাদের কিডনির সমস্যা যে হয়ে গেছে অতিরিক্ত পরিমাণে পেইন কিলার ট্যাবলেট এবং ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার কারণে, সেক্ষেত্রে কি তখন আপনাদের কিডনি রিলেটেড সমস্যার জন্য আপনাকে ওষুধ গ্রহণ করতে হবে, কারণ কিডনির সমস্যা নিয়ে আপনি তো বসে থাকতে পারবেন না। ফলে কি, আপনি এদিকে পেন কিলারও ট্যাবলেট খাচ্ছেন ব্যথার জন্য, এদিকে কিডনি রিলেটেড সমস্যার জন্য আপনি অন্যান্য এলোপ্যাথিক মেডিসিন খাচ্ছেন। ফলে কি, আরও এগুলো কিছু কন্টিনিউ করতে করতে আরও সাইড এফেক্টের দরুন আরও অন্যান্য সমস্যা সৃষ্টি হলো। ফলে কি, আপনাকে পুরো লাইফ, পুরো বছরটা আপনাকে মেডিসিন নিয়ে পড়ে থাকতে হবে বন্ধুরা। আমি বলছি না যে এলোপ্যাথিক মেডিসিন খাওয়া চলবে না, তবে এমার্জেন্সি ক্ষেত্রে যদি অ্যাকিউট কেস হয়, ব্যথা যদি বেশি পুরনো না হয়, কয়েক মাসের ব্যথা হয়, সেক্ষেত্রে ভালো অর্থোপেডিক ডাক্তার দেখিয়ে আপনি ব্যথাটা ঠিক করে নিতে পারেন ম্যানেজমেন্টের মাধ্যমে। থেরাপি, ফিজিওথেরাপির সাথে যোগাযোগ করতে হবে, কিছু ব্যায়াম এবং কিছু ওষুধের মাধ্যমে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু ব্যথা যদি ক্রনিক হয়ে যায়, বছর পর বছর ধরে থাকে, এই ব্যথা এলোপ্যাথিক ডাক্তারের দ্বারা ঠিক করা প্রায় অসম্ভবের মতো হয়ে পড়ে বন্ধুরা। যখন আপনি
এলোপ্যাথিক মেডিকাতে পরিষ্কার লেখা আছে, ওষুধের সিমটমস লেখা আছে যে ছানি জাতীয় জিনিস, চোখের ও পুরনো ক্রনিক ব্যথা, অ্যালার্জি জাতীয় জিনিস, অ্যাস্তমা, শ্বাসকষ্ট, তারপর টিউমার জাতীয় জিনিস, এগুলো হচ্ছে এলোপ্যাথিতে খুব ভালো ট্রিটমেন্ট হয় না ভিউয়ার্স। যখন খাবেন তখন কমে থাকে, কিন্তু সারা জীবন আপনার ওষুধ ব্যবহার করতে হয়। কিন্তু হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে, যদি লক্ষণ ভিত্তিক যদি আপনি সঠিক ওষুধ সিলেকশন করতে পারেন, সঠিক ওষুধ দিতে পারেন, সেক্ষেত্রে ব্যথা যতই পুরনো হোক না কেন পার্মানেন্ট ঠিক হওয়ার ক্ষমতা রাখে বন্ধুরা। সেই জন্য আজকে আমি এই যে জার্মান ওষুধের কথা শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন যেটা আমি রিসার্চ ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে বন্ধুরা R73 বন্ধুরা, R73 খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, খুবই কার্যকরী একটি মেডিসিন বন্ধুরা। আমি এই ওষুধের ডিটেলস বলার আগে আমি বলে নিচ্ছি, সাধারণত দু একটা লক্ষণ বলে নিচ্ছি যে অস্টিওআর্থ্রাইটিসের কারণ কি এবং লক্ষণগুলি কী কী। আলাদা করে ডিটেলস বলার কিছু নেই, আপনারা সবাই জানেন অস্টিওআর্থ্রাইটিস যে কোনো কারণে হতে পারে। বয়সের সাথে সাথে কার্টিলেজের নি জয়েন্টের মধ্যে যদি কার্টিলেজের ঘাটতি দেখা যায়, দুটো জয়েন্ট থেকে নি জয়েন্টের মধ্যে স্ট্রাকচার এরকম হয়, যখন বয়সের সাথে সাথে বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা অতিরিক্ত চলাফেরার কারণে বা কোনো ইনজুরির কারণে মাঝখানে যে ফাঁকা অংশটা সেখানে কার্টিলেজে ভরপুর থাকে বন্ধুরা, সেই কার্টিলেজটা বয়সের সাথে সাথে ধীরে ধীরে কমতে থাকলে সে হাড়ের সাথে হাড় ঘর্ষণ লাগে, তখন সেই জায়গাতে ইনফ্লামেশন তৈরি হয় বন্ধুরা, সেখানে ফুলে যায়, রেডনেস হয়ে যায়, লাল ভাব হয়ে যায়। সেই ফলা ভাবটা কারো কারো ক্ষেত্রে বাইরের দিক থেকেও লক্ষ্য করা যায়, কারো কারো দেখবেন যে হাঁটু ব্যথার সাথে হাঁটুটা পুরোটাই ফুলে গেছে, তাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি। কিছু কিছু ক্ষেত্রে বাইরের দিক থেকে ফলাটা অনুভব করা যায় না, তবে প্রচণ্ড ব্যথা হয়, উঠা বসা করা যায় না, কারণ একটা মানুষ যখন চলাফেরা করে, সেই চলাফেরা করার জন্য সবথেকে বেশি যে জয়েন্টটা ব্যবহার করা হয় হাঁটা চলার ক্ষেত্রে, সেটা হচ্ছে বন্ধুরা নি জয়েন্ট বা হাঁটু। কিন্তু এই হাঁটুর মধ্যে যদি ব্যথা হয়, প্রচণ্ড তেজ যদি ব্যথা হয়, ফলে চলাফেরা মুশকিল হয়ে পড়ে, কাজকর্ম তো দূরের কথা, সবসময় শুয়ে থাকতে হয় বন্ধুরা, একটু নড়াচড়া করলে চলাফেরা করলে ব্যথা বেশি হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুয়ে থাকলে ব্যথাটা বেশি, বরং একটু হাঁটাচলা করলে ব্যথাটা কমে যায়। অল্টারনেটিভ বিপরীতমুখী দুটো সিমটমস লক্ষ্য করে যায় হাঁটু ব্যথার ক্ষেত্রে। সেই জন্য এই জার্মান কোম্পানির R73 খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা, যে কোনো ধরনের নি পেইনের জন্য, যে কোনো ধরনের হাঁটু ব্যথার জন্য, চাই সেটা অস্টিওআর্থ্রাইটিস হোক, চাই সেটা জেনারেল নি জয়েন্ট পেইন হোক, যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে এটি ভালো কাজ করে থাকে। এটি কয়েকটি মেডিসিন দিয়ে, হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে তৈরি করা আছে, যেমন কস্টিকাম, আর্নিকা, লেডাম, ব্রায়োনিয়া, এই সমস্ত মেডিসিন দিয়ে এই R73টা তৈরি করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে কোন কম্পোজিশন, তাদের কাজ কি, ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা সেখানে দেখে নেবেন। আলাদা করে বলছি না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যায় বন্ধুরা। এটি কোন কোন কাজে ব্যবহার করা হয় বলে দিলাম, যে কোনো ধরনের হাঁটু ব্যথার জন্য এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, এর কোনো প্রকার কোনো সাইড ইফেক্ট নেই বন্ধুরা। এটি যদি খাওয়ার নিয়ম বলি, সেটা অ্যাডাল্টসের জন্য, বড়দের জন্য এটি 15 ফোঁটা, হাফ কাপ জলের সাথে বন্ধুরা, হাফ কাপ জলের সাথে 15 ফোঁটা R73 দিয়ে এটি দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর এবং রাত। ভাত খাওয়ার আধা ঘন্টা আগে আগে ওষুধটি আপনাদের খেতে হবে। খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা, এর কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই। ব্যথা যদি বেশি পুরানো না হয়, 2-1 মাসের ব্যথা, সেক্ষেত্রে 1 থেকে 1.5 মাস ওষুধটি নিয়ম মতন ব্যবহার করবেন। যদি কমে যায়, আরাম যায় পুরোপুরি, তাহলে আরও কয়েক মাস ব্যবহার করবেন যাতে পুরোপুরি ঠিক হয়ে যায়। এবং ব্যথা যদি বছরের পর বছর হয়, ক্রনিক কন্ডিশন হয়, 5 বছর 10 বছর ধরে ব্যথা, সেক্ষেত্রে এটি 3 থেকে 4 মাস ব্যবহার করবেন। প্রথমে 1 মাস ব্যবহার করে যদি ব্যথাটা কমে যায়, 3 থেকে 4 মাস ব্যবহার করবেন, 100% ভাবে এই ওষুধটি আপনাদের ব্যথা ঠিক করে দেবে। তার সাথে আপনারা লক্ষণ ভিত্তিক ওষুধ নিতে পারেন। যদি ব্যথা চলাফেরায় বেড়ে যায় কিন্তু রেস্ট নিলে কম থাকে, সেক্ষেত্রে ব্রায়োনিয়া ব্যবহার করতে পারেন। ব্রায়োনিয়া 200 CS পর্যন্ত 2 ফোঁটা করে সকাল বিকেল ব্যবহার করতে পারেন সরাসরি জীবের মধ্যে দিয়ে। যদি ব্যথা শুয়ে থাকলে বেশি কিন্তু চলাফেরা করলে কমে যায়, রেস্ট নেওয়া করেন বেশি হয়, সেক্ষেত্রে রাস্ট্রাক্স ব্যবহার করতে পারেন। রাস্ট্রাক্স 1 mCS পর্যন্ত ব্যবহার করতে পারেন 1000 পাওয়ারে, 2 ফোঁটা করে সরাসরি জীবের মধ্যে দিয়ে সকাল বিকেল বা সকাল রাত যে কোনো 2 টাইম ব্যবহার করতে পারেন। এই দুটোর মধ্যে লক্ষণ মিলে একটা মেডিসিন ব্যবহার করবেন এবং তার সাথে এই R73 ব্যবহার করবেন, আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, আজকের জন্য ভিডিওটি ছিল এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের আসে বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আপনারা যদি আমার কাছ থেকে অনলাইন কনসালটেশন বা চিকিৎসা নিতে চান স্পেশাল হবে, সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তারপর কল করে আপনার সমস্ত কমপ্লেন নিয়ে, পাস হিস্ট্রি, প্রেজেন্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি,
ডিজায়ার, অ্যাভারশন, অ্যাপিটাইট, স্টুল, মাইন্ডার সিমটম, জেনারেল আর শীত কাতর নাকি গরম কাতর সমস্ত কমপ্লেন নিয়ে সমস্ত সিমটমস নিয়ে কেস টেকিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয়, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যত পুরনো সমস্যা হোক পারমানেন্টভাবে ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, বাই।